অভিনেত্রী দেবলীনা তিনি কি বলছেন আজকের এই বিশেষ দিনে, কিভাবে করলেন লক্ষ্মীর আরাধনা দেখাবো। আজ কোজাগরী লক্ষ্মী পুজো এবং কোজাগরী লক্ষ্মী পুজোতে আমি এই মুহূর্তে রয়েছি দেবলীনা কুমার তার নাচের স্কুলে। শুনতে একটু অড মনে হলেও নাচের স্কুলে লক্ষ্মী পুজো, একেবারে কারণটা জানবো তার কাছ থেকে। এই বিষয়টা একটুখানি সবাই জানতে চায় যে নাচের স্কুলে লক্ষ্মী পুজো কেন? সরস্বতীর দেবী তো অবশ্যই জ্ঞানের দেবী, শিক্ষার দেবী, তো ওর সঙ্গে নাচ জ্ঞান হিসেবে নিলে অবশ্যই, কিন্তু শিল্প হিসেবে নিলে আমি নাচের জন্য অন্য পুজো করি, আমি নটরাজের পুজো করি। কারণ আমার মনে হয় নাচের যে মানে সেই যে শিল্পটা, তার অঞ্জলিটা আমার অন্য রকম ভাবে হবে। আমার যেটা সব থেকে অনেস্টলি মনে হয় যে আমাকে মা লক্ষ্মী খুব ভালোবাসে না, আমিও ভীষণই একটা আত্মিক যোগ ফিল করি মা লক্ষ্মীর সাথে, এবং সেখান থেকে আমার মনে হয় আমি পুজোটা শুরু করেছিলাম। মায়ের কাছে কি চাইবে? পুরোটা হয়তো বলা যাবে না, কিছুটা তো বলা যেতেই পারে। না, একদমই, যে প্রত্যেকবার উনি যেমন আসেন, তোমরা আসো, সন্ধ্যাবেলা প্রচুর গেস্ট আসেন, আমাদের একটা নিজস্ব একটা আনন্দ হয়। কারণ এখন তো প্রচুর নতুন স্টুডেন্টরা আসে, কিন্তু যারা মানে শুরুতে ছিল তারা অনেকেই বড় হয়ে যাচ্ছে, বিয়ের সূত্রে, কাজের সূত্রে তারা বাইরে চলে যাচ্ছে। তো এই সময়টা সবাই চেষ্টা করে, আমি দেখেছি যে এই সময়টা স্কুলে মানে এখানে থাকতে। তো এটা আমার কাছেও খুব আনন্দ, তাদের কাছে ততটাই আনন্দ বলে আমি বিশ্বাস করি। এটা ইটস লাইক আ হোম কামিং। সো এটাই যেন প্রত্যেক বছর আমরা সবাই করতে পারি, সবাই যেন প্রতি বছর আমার কাছে ফিরে আসতে পারে এই সময়, এটাই চাও। একদমই, তোমাকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, পুজো ভালো কাটুক। এবং খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু সেলিব্রিটি থেকে শুরু করে যারা রাজনীতিবিদ সবারই কিন্তু লক্ষ্মী পুজো জমে উঠেছে। ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।